আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন আজ প্রায় 22 বছর ধরে দেশ ও জাতির স্বার্থে তারা কাজ করে আসছে। আগামীকাল 11ই জুলাই শুক্রবার বৈকাল 3 ঘটিকায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে রাজ্য এবং ভিন রাজ্য থেকে বিশিষ্ট বুদ্ধিজীবীগণের শুভাগমন হবে। আমরা মিডিয়ার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করব যে আপনারা আমাদের এই সমাবেশে যোগদান করুন এবং সংখ্যালঘু যুব ফেডারেশন 2 দশক ধরে ওবিসি থেকে শুরু করে নিয়ে সে মব লিঞ্চিং হোক আর কোথাও লাভ জিহাদ হোক, মুসলমানদের উপরে যে অত্যাচার হয়েছে এই পশ্চিমবঙ্গে আপনারা সকলেই জানেন যে আমাদের আনিস খান থেকে শুরু করে আমাদের পেহলু খান এবং আমাদের যে মালদার আফরাজুল, এই ধরনের যেখানে যেখানে ঘটনা ঘটেছে সব জায়গায় কিন্তু সংখ্যালঘু যুব ফেডারেশন মুভমেন্ট করেছে এবং সেখানে আন্দোলন করেছে। ফলে সংখ্যালঘু যুব ফেডারেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 2 দশক ধরে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেই বিষয়ে কালকের গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আগামী দিনে যে ওয়াকফ এবং ওবিসি এর উত্তরণের পথ কি এই সংকটের, সে বিষয়ে আলোচনা হবে। মিডিয়ার মাধ্যমে আমরা বাংলার আপামর জনসাধারণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা সকলেই অংশগ্রহণ করি। সেখানে কারা কারা উপস্থিত থাকবেন এবং কি বার্তা থাকবে? দেখুন, বার্তা বলতে আমাদের দুটোই বিষয়, ওয়াকফ এবং ওবিসি। আর কারা উপস্থিত থাকবেন এখন আমরা সেটা ডিক্লেয়ার করিনি। তার কারণ হয়ে যে অনেক সময় আমরা অনেকের নাম দিলাম কিন্তু তা অনেকের পিছু টান থাকে, অনেকে উপস্থিত হন না। তাতে মানুষের কাছে একটা ভাবমূর্তি নষ্ট হয় যে অমুকের কথা বলেছিলেন, উনি আসেননি, ইনি আসেননি। ফলে আমরা প্রতিবারেই আমাদের প্রোগ্রামে সেগুলিকে উজ্জ্বল রাখার চেষ্টা করি। অনুষ্ঠানের দিনেই যারা উপস্থিত হবেন তারাই বক্তা, তারাই বলবেন, আমরা শুনবো আর আমরা সকলেই একে অপরের কোঅপারেশন করবো আর কি, মত বিনিময় করবো।